আমি হাফেজি কোরআন বলতে এই যে এটাকে বুঝিয়েছি, যেটা আরবি টু আরবি শুধু। ওর মাথায় সমস্যা আছে, বসে। বসতে বলার দরকার নেই ভাই, এমনি বলবে। বসেন বসেন বসেন। আরে ভাই ভয় কিসের? পাগলামি করে। মাজার বোঝানি তো বোঝা যাচ্ছে, আর মাথায় একটা তার কাটা আছে। আমার বক্তব্য ডক্টররা বসে বসে শোনে, ভুল ধরলে তারা ভুল ধরলে মেনে নেয়। হ্যাঁ বসেন বসেন বসেন। আপনারা কথা, এই কিসের ভিডিও করো তুমি? বন্ধ করো। এই কথা বলা যাবে না, বসেন। দুই একটা পাগল ছাগল তো এমনি বোঝা আসবে, ওর মাথা তার কাটা আছে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর এখানে দাঁড়িয়ে আছেন কোনটা? বসেন বসেন, পরিবেশ ঠিক করেন। শান্ত পরিবেশকে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় এরা আল্লাহর দুশমন। উল্টা পাল্টা বুঝলে দরকারে মোনাজাতের পরে বসুক। আমি এখনো তো কমপ্লিট করিনি, শেষ করবো তারপরে তো এসে বাম হাত ভরে দিচ্ছি। এখানে আলেম বসে নেই, অন্তত যারা আলেম আছে ওরা যদি বাধা দেয়, কোন ডক্টর বিশ্ববিদ্যালয় তারা যদি বাধা দেয় আমি মেনে নেব। তাদের বোঝাতে আমি এখনো সময় নেব। আর ও কি, ওর মাথার আসলেও তার কাটা আছে। পাগল ছাগল দেশে যত না, কথাটা তো শেষ করতে দেবেন। আমি কি একেবারে রোববানের কাহিনী ধরবো? এক কাহিনীতে মাছের কাহিনী বললে তো আমি 2.5 ঘন্টা কাটিয়ে দিতে পারি। কি দরকার আমার? যে ষড়যন্ত্রটা চলছে কোরআন নিয়ে, আমি এইটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, উনি বলছে যে স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে, যে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আছে বিভিন্ন ভাষায় ওইটা ধরা যাবে ওযু ছাড়া, শুধুমাত্র আরবি টু আরবি এটা ধরা যাবে না। কথা দুই রকম হয়ে গেল। কথা তো দুই রকম না, কথা ঠিক আছে। আপনার যদি বড় কোনো নাপাকি শরীরে থাকে, স্বামী স্ত্রী ব্যবহার করে আসলেন, অথবা স্বপ্ন দোষ হয়েছে, এখন গোসল কি? আপনি এই অবস্থায় এসে আরবি টু আরবি কোরআন শরীফ ধরতে পারবেন না। এটা নিয়ে মতভেদ আছে বিভিন্ন আলেমদের ভেতরে। আমি অন্যান্য আলেমদের মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আমি ওটা মানি না।